একদম হাঁপিয়ে গেছি, বুঝলে। আর শোনো, আমার এই বুঝতে পেরেছো নিয়ে প্রচুর কমপ্লেন আসছে। গুড মর্নিং গাইজ। ঘরের সব কাজ করতে করতে, মিঠামিঠির হিসি মুছতে, মিওর হিসি মুছতে, ওর দৌরাত্ম্য সহ্য করতে একদম হাঁপিয়ে গেছি, বুঝলে। এবার যাই রান্নাঘরে, ওদের খাওয়া হয়ে গেছে, তিনজনের খাওয়া হয়ে গেছে। এবার যাই রান্নাঘরে, একটু চা নেবো, বসে বসে একটু চা খাই। তোমাদের এই চা খাওয়ার কথাটা কেন এরকমভাবে বলি, কারণ এই যে বসে চাটা খাবো না, এটা আমার অনেক পিসফুল একটা শান্তির জিনিস, শান্তির ব্যাপার আমার কাছে, বুঝতে পেরেছি। চলো গিয়ে চাটা নিই, গিয়ে একটু চাটা বসে খাই, আবার পরে তোমাদের সাথে কথা হবে, ঠিক আছে। মিওকে খেতে দিয়ে দিয়েছি, মিও খাচ্ছে। আমি ওদিকে ওদের খাবারটা একটু মিঠি আর মিওর জন্য চিকেনটা বসিয়ে দিয়েছি একদিকে, আর অন্যদিকে রান্না করছে। হ্যাঁ, রান্না করছে আমার বড় কন্যা। দেখো, পেঁয়াজ কেটে নিয়েছে, আজকে পাবদা মাছ রান্না করছে। আমি ভিডিওটা একটু পর থেকে শুরু করেছি, তাই পাবদা মাছটা ভেজে আগেইও তুলে রেখেছে। এখন দেখো একটু টক দই নিয়ে নিচ্ছে। এবার কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল গরম করে একটু আদা গ্রেট করে তাতে প্রথমেই দিয়ে দিচ্ছে। এটা কিন্তু কমপ্লিটলি ওর রেসিপি, আমি কিছু বলে দিইনি। এবার আদাটা একটু ভেজে নিয়ে পেঁয়াজ কুচিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। এবার ভালো করে নেড়ে পেঁয়াজটা ভাজা করে নিতে হবে। এবার একটু নুন দেওয়া হলো, টক দইটাও ফেটিয়ে নেওয়া হচ্ছে। আর পেঁয়াজ কুচিটা যে ভাজা হচ্ছিল তার মধ্যে নর্মাল লঙ্কার গুঁড়ো দেওয়া হলো। এরপর একটুখানি শাহি গরম মশলার গুঁড়ো, এবার একটু ভাজা জিরে গুঁড়ো, মশলাগুলো দিয়ে পেঁয়াজটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেওয়া হচ্ছে টমেটো পেস্ট। এটা দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। পেঁয়াজ আর মশলাটা বেশ কিছুক্ষণ কষানোর পর ফ্যাটানো টক দইটা দিয়ে দেওয়া হলো। আবারও খুব ভালো করে নেড়ে কষিয়ে নিতে হবে। মশলাটা বেশ অনেকক্ষণ কষানো হয়েছে, এবার আস্তে আস্তে পাবদা মাছগুলো ছেড়ে দিতে হবে। মাছ যেহেতু ওই খাবে, তাই শুধু 2 পিসই বানানো হয়েছে। আমার মেয়ের তৈরি পাবদা মাছের ঝাল কিন্তু প্রায় কমপ্লিট। এবার এটা ঢেলে নিতে হবে। আশা করি তোমরা এরকম ইনোভেটিভ পাবদা মাছের ঝাল এর আগে খাওনি, একবার বানিয়েই দেখো না, বেশ হয়েছে কিন্তু। মেয়ে করলো রান্না আর আমি ভিডিও করতে গিয়ে ঘেমে নেই একসা, বুঝতে পেরেছো। বারান্দায় বেশ ভালোই হাওয়া দিচ্ছে। আমার স্নান টান হয়ে গেছে, পুজো টুজো হয়ে গেছে। দেখি, আজ তো এমনি কাজে যাওয়ার নেই, তো একটু এখন দরকারে একটা বেরোনোর আছে, তো আমি একটু বেরোবো, বুঝতে পেরেছো। স্নান টান সেজন্য একটু তাড়াতাড়ি করে নিয়েছি। এবার একটু রেডি হয়ে বেরোই, ঠিক আছে। মেয়ে যখন নিজের খাবারটা বাড়ছিল তখন আমি একটুখানি ভিডিও করে নিয়েছি। এই দেখো, এই মাছের ঝালটা এই পাবদা মাছের ঝালটা ভাত দিয়ে খেতে কিন্তু মন্দ লাগবে না। তোমরা একবার বানিয়ে আমাকে কমেন্ট করে জানিও। বেরোলাম, বুঝলে, যাচ্ছি একটু দরকারে। চলো, পরে আবার কথা হবে তোমাদের সাথে, ঠিক আছে।
বাইক থেকে নেমেছি, বুঝলে, নেমে যাই দেখি। এখানে একটা রাস্তা আছে, রাস্তা দিয়ে ঢুকতে হবে। ঠিক আছে, চলো পরে আবার কথা বলছি। আজকে অন্য দিনের থেকে অনেক তাড়াতাড়ি বাড়ি ফিরছি। চলো তোমাদের সাথে তাহলে বাড়িতে গিয়ে আবার কথা হবে। বাড়ি ফিরে এসে এই গা হাত পা ধুয়ে বসলাম, বুঝতে পেরেছো? আর শোনো, আমার এই বুঝতে পেরেছো নিয়ে প্রচুর কমপ্লেন আসছে। যদিও আমি স্বীকার করেছি আমার এই ভিডিওতে, প্রথম দিকের ভিডিওতে। ঠিক আছে, এই ঠিক আছে আর বুঝতে পেরেছো, এই দুটো মুদ্রা দোষের জন্য। ঠিক আছে, চলো আজকে আর কথা বাড়াচ্ছি না। কথা হবে আর দেখা হবে কালকের ভিডিওতে। তাই আজকের মতো টাটা।